অন্নপূর্ণা যোজনার অনলাইনে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। যারা যারা অফলাইনে 12 পাতা ফর্ম দেখে ভয় পেয়ে গেছিলে তাদেরকে বলে রাখি যে অনলাইনে ফর্ম ফিল আপ করা খুবই সহজ। বাড়িতে বসে 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। তো আজকে তোমাদের আমি ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিব যে তোমরা কিভাবে বাড়িতে বসে অনলাইনে ফর্ম ফিল আপ করবে। তো ভিডিওটা বেশি বড় করবো না, তাড়াতাড়ি শুরু করে দিব। তার আগে বলে রাখি যারা যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো কিভাবে আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করি সেটা দেখে নিই। তো তার জন্য আমরা কি করব, প্রথমে এখানে সোশ্যাল সিকিউরিটি লিখে গুগল ক্রোমে গিয়ে সোশ্যাল সিকিউরিটি লিখে এখানে সার্চ করব। সার্চ করার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এখানে সিটিজেন ফ্যামিলি লগ ইন বলে যে অপশনটা আছে এই অপশনে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এই ধরনের একটা অপশন চলে আসবে। এখানে কি চাইছে, আপনার জেলা নির্বাচন করুন, আপনি কোন জেলায় থাকেন সেই জেলাটা এখানে সিলেক্ট করবেন। আমি আমার জেলাটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখানে তোমার যে কোনো একটা মোবাইল নম্বর দিয়ে তুমি এটাকে লগ ইন করতে পারো। মনে রাখবে যে মোবাইল নম্বর দিয়ে তুমি লগ ইন করবে যে কোনো একটা মোবাইল নম্বরে একটাই অ্যাপ্লিকেশন হবে, ঠিক আছে? তো আমি একটা মোবাইল নম্বর দিয়ে এখানে লগ ইন করে দিচ্ছি। তারপরে নিচে ক্যাপচা দেওয়া আছে, ক্যাপচাটা দিয়ে আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। এখানে চলে এসছে ওটিপি। এখানে তোমার ওটিপিটা বসিয়ে এখান থেকে আমরা এখানে ভেরিফাই করে কন্টিনিউ করব। দেখো কন্টিনিউ করার পর আমাদের সামনে ঠিক এই ধরনের একটা অপশন বা পোর্টাল খুলে চলে আসবে, যেখানে লেখা আছে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। এখানে প্রথমেই দেওয়া আছে হেড অফ দ্য ফ্যামিলি আর এখানে দেওয়া আছে অ্যাড মেম্বার। প্রথমেই বলে রাখি হেড অফ দ্য ফ্যামিলি যিনি থাকবেন, তারপরে কতজন মেম্বার তোমাদের বাড়িতে আছে তাদের, ধরো একজন থাকতে পারে, দুজন থাকতে পারে, বা 5 জনও থাকতে পারে। আমি এখানে অ্যাড মেম্বারে একজনকে করে দেখিয়ে দিচ্ছি। তোমাদের যাদের বাড়িতে যতজন মেম্বার আছে তোমরা ততজন মেম্বারকে দিয়েই এখানে করতে পারো। তো আমি এখানে অ্যাড মেম্বার একটা করে নিব। তো হেড অফ দ্য ফ্যামিলি আর একজন মেম্বার আমি দুজনে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেওয়া আছে সিম্পলি হেড অফ দ্য ফ্যামিলির নেম আর ডেট অফ বার্থ। যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি রাখবেন তার নাম, তার জন্ম তারিখ, সে জেন্ডার পুরুষ কিংবা মহিলা, ক্যাটাগরি কি, যে এসসি বা এসটি বা জেনারেল কাস্ট সেটা সিলেক্ট করতে হবে। ডিসএবিলিটি স্ট্যাটাস মানে সে শারীরিকভাবে অক্ষম কিনা, যদি হ্যান্ডিক্যাপ থাকে বা কোনো কারণে শারীরিকভাবে অক্ষম থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস বা নোতে ক্লিক করতে হবে। এখানে আধার কার্ড ডিটেলস চাইছে, যিনি হেড অফ দ্য ফ্যামিলি থাকবেন, যার নাম তুমি হেড অফ দ্য ফ্যামিলিতে দিবে, তিনার আধার কার্ড, তার আধার কার্ড নম্বরটা এখানে দিয়ে দিবে। আচ্ছা, ফ্যামিলি ডেমোগ্রাফি অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, আধার কার্ডের পেছনে যে অ্যাড্রেসটা লেখা থাকে ঠিক এই অ্যাড্রেসটা এখানে লিখে দিবে। এখানে ডিস্ট্রিক্ট অলরেডি আমরা প্রথম থেকে সিলেক্ট করে নিয়েছি। এরিয়া টাইপ, এটা এরিয়া টাইপ আছে, এখানে কি আছে রুরাল আর উরবান। রুরাল বলতে গ্রামীণ এলাকা আর উরবান বলতে শহর এলাকা। যে যিনি গ্রামীণ এলাকায় থাকেন সেখানে রুরাল ক্লিক করবেন, যিনি শহরে এলাকায় থাকেন তিনি উরবানে ক্লিক করবেন, ঠিক আছে? পিনকোড নম্বর পুলিশ স্টেশন যেটা আছে দিয়ে দিবেন। ভোটার কার্ড নম্বর এপিক নম্বর তোমরা ভোটার কার্ড থেকে পেয়ে যাবে। অ্যাসেম্বলি, কোন অ্যাসেম্বলিতে তোমরা বিলং করো তোমাদের যে বিধানসভা নম্বরটা ওটা দিবে। পার্ট নম্বর, বিধানসভায় তোমাদের কোন বিধানসভার যে পার্ট নম্বরটা কত, কোন স্কুলে তোমরা ভোটটা দাও সেখানে পার্ট নম্বর তোমরা ওখানে পেয়ে যাবে। এখানে পার্ট নম্বর দিয়ে নেক্সট এ ক্লিক করবো। তো আমি এগুলো ফিল আপ করে দিই, তোমরাও ফিল আপ করে নেবে। আমি এখানে পুরোটা ফর্ম ফিল আপ করে নিয়েছি, এবার তোমরাও ফর্ম ফিল আপ করে নিবে। কিন্তু একটা জিনিস এখানে মনে রাখবে, আধার কার্ড নম্বর যখন এন্ট্রি করবে, এন্ট্রি করার সাথে সাথে এখানে তোমার আধার কার্ডের যে কপিটা যেটা তোমাকে এখানে সাবমিট করতে হবে, তোমাকে আপলোড করতে হবে আধার কার্ডের কপিটাকে। তো সেখানে মনে রাখবে আধার কার্ডের যে ফটোটা তুলবে সেটা 50 থেকে 200 কেবির মধ্যে হওয়া দরকার। এখানে আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটো কপি লাগবে। এই দুটো ফটো যে তুলবে তোমরা মনে রাখবে 50 থেকে 200 কেবির মধ্যে ফটোটাকে করতে হবে। তো আমি পুরো ফর্মটা ফিল আপ করে নিয়েছি, এবার আমি এখানে নেক্সট করব। নেক্সট করার পরে অপশনটা আসছে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড। আপনার বাড়িতে কি ডিজিটাল রেশন কার্ড আছে বা তোমার ডিজিটাল রেশন কার্ড আছে? তো যদি হ্যাঁ থাকে তো ইয়েসে ক্লিক করব, যদি না থাকে তো নাতে ক্লিক করব। তো আমার যেহেতু আছে আমি এখানে ইয়েসে ক্লিক করলাম। এবারে ডিজিটাল রেশন কার্ড টাইপ, যে রেশন কার্ডটা আছে তার টাইপটা কি আছে, তোমাদের এখানে কয়েকটা অপশন দেখা দেবে। যে অপশনের মধ্যে তোমার যে কার্ডটা আছে সেই কার্ডটাই ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে রেশন কার্ড নম্বরটা দিয়ে দিবে। এখানে আমি আমার রেশন কার্ড নম্বরটা দিয়ে দিছি, এবার আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার কি অপশনটা আছে, হাউস সাইজ, ডাজ ইউর হাউস হ্যাভ 3 রুমস। আপনার বাড়িতে আপনার রুমটা 3টের বেশি রুম আছে কি? যদি আপনার 3টের বেশি পাকা ঘর থাকে
বা রুম থাকে, একটা ঘরে যদি 3টে রুম থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, যদি না থাকে তাহলে নাতে। তো আমি এখানে ইয়েস করলাম। ওয়েদার ইওর ফ্যামিলি ওনস বাই এ ল্যান্ড, আপনার পারিবারিক জমির মালিকানা আছে কিনা। যদি আপনাদের পরিবারের কারোর নামে জমির মালিকানা থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, যদি না থাকে তাহলে নাতে ক্লিক করবেন। তো আমি সেক্ষেত্রে ইয়েস করলাম। আচ্ছা, এখানে সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার্স, তোমাদের পরিবারের যতজন সদস্য আছে টোটাল টোটাল তোমাদের জমির পরিমাণ কত। তো তোমরা এখানে ডেসিমিল দিয়েছে, কত ডেসিমিলের আছে, তো আমি আমার মতন দিয়ে দিলাম। ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন কমার্শিয়াল মোটরাইজ ফোর হুইলার, কারোর কি 4 চাকার গাড়ি আছে তোমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে, যদি হ্যাঁ থাকে ইয়েস করবে, যদি না থাকে নো করবে। তো আমার নাই, আমি নো করলাম। হেলথ ইন্স্যুরেন্স, হ্যাজ হেলথ পার ইন্স্যুরেন্স, তোমাদের কি ইন্স্যুরেন্স আছে? আছে, সরকারি আছে, স্বাস্থ্যসাথী কার্ড অনেকেরই আছে। তো যদি থাকে স্বাস্থ্যসাথী কার্ড তো এখানে আমরা ইয়েস করব, যদি কারোর না থাকে তাহলে নো তে ক্লিক করব। এখানে আমি ইয়েস করলাম। এখানে ইন্স্যুরেন্স টাইপ কি আছে, গভর্নমেন্ট আছে কি প্রাইভেট আছে। তো গভর্নমেন্ট যদি থাকে তো গভর্নমেন্টে ক্লিক করলাম। এখানে গভর্নমেন্টে ক্লিক করার সাথে সাথে এখানে স্কিম থাকবে, স্বাস্থ্যসাথীতে ক্লিক করব। এখানে স্বাস্থ্যসাথীতে ক্লিক করার সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ডের যে নিচে যে 17টা সংখ্যার একটা নাম্বার আছে ওই নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো। আমি নাম্বার একটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর এবারে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে কি অপশন এসছে, ডু ইউ পে ইনকাম ট্যাক্স অথবা প্রফেশনাল ট্যাক্স, আপনি কি কোনো ইনকাম ট্যাক্স পে করেন বা প্রফেশনাল ট্যাক্স পে করেন। তো সেক্ষেত্রে আমরা এখানে নো করব। ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, যদি কারো প্যান কার্ড থাকে তো হ্যাঁ করবে, যদি কারো প্যান কার্ড না থাকে তো নোতে ক্লিক করবে। এখানে আমার আছে তো আমি প্যান কার্ডে ইয়েস করলাম। তো প্যান কার্ড নম্বর এখানে চাইছে, আমি প্যান কার্ড নম্বর দিয়ে দিব। এবার এখানে ফ্যামিলির ইনকাম কত চাইছে, যে আপনাদের পরিবারে 3জন থাকুক, 4জন থাকুক, 5জন থাকুক, টোটাল ফ্যামিলির ইনকাম কত ওটা চাইছে। আনুমানিক একটা আমি দিয়ে দিলাম। এবার নেচার অফ এমপ্লয়মেন্ট, যিনি হেড অফ দ্য ফ্যামিলি আছেন তিনি কি করেন। তিনি যদি কৃষক হন তাহলে এখানে ফার্মারে ক্লিক করবেন, যদি বেকার হন তাহলে আনএমপ্লয়েডে ক্লিক করবেন, যদি গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন তাহলে গভর্নমেন্ট সেক্টরে লিখবেন, যদি সেলফ এমপ্লয়েড হয়, যদি কোনো নিজের বিজনেস আছে তাহলে এখানে ফার্মার সেলফ এমপ্লয়েড বিজনেসে ক্লিক করবেন। তো আমি এখানে ফার্মারে ক্লিক করলাম। ঠিক আছে, এবার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, যিনি হেড অফ দ্য ফ্যামিলি আছেন তিনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কত, তিনি কত ঊর্ধ্ব সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ওনার আছে। তো এখানে আমি ধরুন উচ্চ মাধ্যমিক করে দিলাম। আচ্ছা, আর ইউ এ ফর্মার কারেন্ট হোল্ডার এনি কনস্টিটিউশনাল পোস্ট মিনিস্টার, কোন সরকারি মানে মন্ত্রী বা বিধায়ক যদি হন তাহলে এখানে হ্যাঁতে করবেন, নাহলে নাতে। আমি নো করলাম। আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, আপনি কি পেনশন পান, তো না। আর ইউ রেজিস্টার আন্ডার জিএসটি, আপনি কি জিএসটি পে করে থাকেন বা জিএসটির অধীনে আছেন, দরকার নেই, তো আমি না করলাম। এবার আমি আবার নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দিয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সিএএ, আপনার কি সিএএ তে অ্যাপ্লিকেশন করা আছে, যদি কারো অ্যাপ্লিকেশন করা থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, যদি না করা থাকে নট অ্যাপ্লিকেবল রেখে দিবেন। আচ্ছা, এসআইআর এ কোনো কেস পেন্ডিং বা ট্রাইব্যুনালে কোনো কেস যদি পেন্ডিং থেকে থাকে তাহলে এখানে ইয়েস এ ক্লিক করবেন, না হলে নোতে ক্লিক করবেন, তাহলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। নট অ্যাপ্লিক করলাম। এবার আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে কি আসছে, রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, আপনি কি কোনো সরকারি ডিবিটির মাধ্যমে কোনো টাকা পেয়ে থাকেন, কোনো প্রকল্পের সুবিধা আপনি কি সরকারের পেয়ে থাকেন ডিবিটির মাধ্যমে, তো এখানে পেয়ে থাকি, তো ইয়েস করলাম। এবারে চাইছে কোন স্কিম, কোন প্রকল্পটা তুমি পেয়ে থাকো, তো এখানে আমরা লিখে দিব কৃষক বন্ধু পেয়ে থাকি, আমি তো কৃষক বন্ধু লিখে দিলাম। আচ্ছা, এইটা মেইন জিনিস, ওয়ান টু অপ্ট আউট, এই যে অপশনটা আছে এখানে কখনোই তোমরা ইয়েস করবে না, কারণ এখান থেকে এটা জানতে চাইছে তুমি কি এখান থেকে বেরিয়ে যেতে চাও। যদি তুমি এখানে ইয়েস করে দাও তাহলে সেই প্রকল্পের সুবিধা তুমি পাবে না। তো সেক্ষেত্রে এখানে তোমরা ইয়েস করবে না, এখানে নোতেই থাকতে দিবে। ঠিক আছে, এছাড়া অ্যাড অ্যানাদার স্কিম আছে, স্কিম যে আছে এখানে যদি তুমি অন্য কোনো স্কিম পেয়ে থাকো, ধরুন কোনো মহিলার নাম তোমরা হেড অফ দ্য ফ্যামিলিতে রেখেছো, সেক্ষেত্রে তিনি যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কৃষক বন্ধু প্লাস এখানে অ্যাড অ্যানাদার স্কিমে লক্ষ্মীর ভান্ডার করে দেবো, যদি কেউ পেয়ে থাকেন, যদি কোনো মহিলা অ্যাপ্লিকেশন করে বা পুরুষ যদি আর কোনো যদি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাড অ্যানাদার স্কিমে গিয়ে আমরা ওটাকে সিলেক্ট করব। তো এখানে আমরা হেড অফ দ্য ফ্যামিলির যেটা আমি পুরো ফর্মটা ফিল আপ হয়ে গেছে, এখানে আর অপশন নেই নেক্সটের। তো এবার আমি সেকেন্ড মেম্বারের আমি ফিল আপ করবো, তো সিধা এখানে চলে যাবো মেম্বার নম্বর 2 তে ক্লিক করবো। মেম্বার নম্বর 2 তে ক্লিক করার পর এখানে আছে নেম অ্যাজ পার আদার, সেম পুরো একদম একই আছে।
নেম অ্যাজ পার আধার, রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি। আচ্ছা, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, জেন্ডার এবার ধরো আমার স্ত্রী আমি ফিল আপ করবো, তো জেন্ডার ফিমেল দিবেন, ক্যাটাগরি কি আছে, কন্ট্যাক্ট নম্বর, আধার লিঙ্ক মোবাইল নম্বর, আধার কার্ডের সাথে যেটা মোবাইল নম্বর লিঙ্ক আছে সেটা দেবো। ডিসএবিলিটি স্ট্যাটাস বলেছিলাম যদি কোনো শারীরিক অক্ষমতা থাকে তাহলে সেক্ষেত্রে অক্ষমতা আছে কিংবা নেই সেটা বলবো, আধার কার্ড নম্বর এবং ভোটার কার্ড নম্বর এটা চাইছে। তো তোমরাও ফিল আপ করে নাও আমার সাথে সাথে, তোমাদের ফ্যামিলির দ্বিতীয় নাম কার নামে লিখতে চাইছো, ঠিক আছে। আপলোড করে দিয়েছি, এবার আমরা সোজা চলে যাব নেক্সটে। এখানেও আছে হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, যদি থাকে তো ইয়েস করবো, যদি না থাকে নো করবো। ধরুন ইয়েস আছে, ইয়েস করলাম, ইন্স্যুরেন্স টাইপ করে দিলাম গভর্নমেন্ট, স্বাস্থ্যসাথী করে দিলাম, এখানে যেটা নাম্বার আছে দিয়ে দিলাম। তারপরে আবার নেক্সট করব। এখানে আছে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অথবা প্রফেশনাল ট্যাক্স, এখানেও আমরা নো করব। ডু ইউ হ্যাভ প্যান কার্ড, যদি থাকে তো ইয়েস, যদি থাকে তো না, যদি নাই আমি এখানে নো করলাম। এটা এখানে কিছু করে না, আনএমপ্লয়েড করে দিলাম, বেকার। হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে আমি করে দিলাম উচ্চ মাধ্যমিক, এখানে সরকারি কিছু নেই তো তিনটাতে নো করলাম, নেক্সট করে দিলাম। এইখানে আছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ, এখানে আমি নট অ্যাপ্লিকেবল করে দিলাম, এখানেও নট অ্যাপ্লিকেবল করে দিলাম, ঠিক আছে। এসআইআর কোনো লিস্ট নেই, আবার নেক্সট করলাম। আচ্ছা, এইখানে একটা মেন পয়েন্ট আছে, তোমরা দেখো, যেহেতু আমি এখানে ফিমেল সিলেক্ট করেছি, লেডিসের সিলেক্ট করেছি, এইখানে যে পয়েন্টটা আছে এটা মেন পয়েন্ট, তোমরা দেখবে এখানে লেখা আছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন? যেহেতু এখানে আমি মহিলার নাম সিলেক্ট করেছি সেই জন্য এই অপশনটা দিয়েছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, এইখানে ক্লিক করবে, ইয়েস আই এম অ্যাপ্লাইং, এটাতে ক্লিক করে দিবে। রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভিয়া ডেবিটি, যদি কোনো স্কিম পেয়ে থাকো, ধরো ইয়েস করলাম, এখানে আমি করে দিলাম লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলাম, ঠিক আছে। এখানে ওয়ান টু অপ্ট আউটের নক বলা থাকলো, এখানে ফর্ম ফিল আপ কমপ্লিট। আমি দুজন মেম্বারে করে দেখালাম, যার ফ্যামিলিতে 3 জন 4 জন 5 জন আছে তোমরা প্রত্যেকের এইভাবেই করে নিবে। এবার সবশেষে কি করতে হবে, ডিক্লারেশন এন্ড কনসেন্টে যে অপশনটা আছে এই অপশনে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো কি অপশনটা এসছে, এখানে নিচে একটা টিক বক্স মার্ক এসছে আর নিচে লেখা আছে আই হেয়ারবাই ডিক্লেয়ার দ্যাট অ্যাবাউট ইনফরমেশন ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ এন্ড আই হ্যাভ প্রোভাইডেড অল দ্য সাপোর্টিং ডকুমেন্টস where applicable and have not missed any criteria as mentioned above. I understand that so that my social protection benefits will be stopped if any information provided by me turns out be false. ঠিক আছে, যদি কোনো আমার দেওয়া যে ইনফরমেশন গুলো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমায় যে সরকারি প্রকল্পের সুবিধাগুলো পাচ্ছি সেগুলো বন্ধ হয়ে বন্ধ হয়েও যেতে পারে। তো এখানে আমরা আর কিছু না করে সোজা নিচে সাবমিট অ্যাপ্লিকেশন আছে, সাবমিট অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখো বন্ধুরা ঠিক এইভাবে তোমাদের সামনে একটা অপশন চলে আসবে, আপনার অ্যাপ্লিকেশনটা ফাইনালি সাবমিট হয়ে গেছে, আপনার অ্যাপ্লিকেশনটা ফাইনালি সাবমিট হয়ে গেছে। আর এখানে একটা নম্বর তোমরা দেখতে পাচ্ছ, যে নাম্বারটা তোমাদের অ্যাপ্লিকেশন নম্বর, এটা তোমরা রাখবে, পরবর্তীতে আপনার যে কোনো কাজে আসতে পারে। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।